প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে। আর সেটা যদি হয় গ্রামের প্রকৃতি তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই প্রকৃতি আর সূর্যাস্ত দেখতে দেখতে চলে যাচ্ছি বান্দাইখাড়াতে যাচ্ছি কারণ এক নজরে আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দিস ইজ মি শাকিরা ফ্রম শাকিরাস টাইমস। আত্রাই নদীর তীরে এই রাস্তার পাশের দোকানগুলো দেখেই বুঝতে পারছেন যে এখানে একটা মেলা চলছে। শুনেছি এই মেলা প্রতি বছরই হয়। হিন্দু ধর্মের কালী পূজা উপলক্ষে এই মেলাটা বসে, কিন্তু এই মেলাটা এই এলাকার সব লোকজন উপভোগ করেন। আমার ছোট ভাই শামীম আমাকে কল দিয়ে বলল, আপু আমার বাসার কাছে একটা মেলা চলছে, ফ্রি থাকলে চলে আসেন। আমিও ফ্রি ছিলাম তাই চলে গেলাম। যাওয়ার পরে আমরা একটু ঘুরে মেলাটা দেখলাম। মেইন মেলা আসলে 2 দিনের আর দোকানপাট থাকে 3 থেকে 4 দিন। আমি গিয়েছিলাম 3 দিনের দিন, কারণ প্রথম 2 দিন অনেক ভিড় হয়, অনেক মানুষ হয়, এগুলো আমার বেশি পছন্দ নয়। তার জন্য আমি 3 দিনের দিন গিয়েছি। মেলা তো ঘুরে দেখালাম, এখন মেন আকর্ষণ কি জানেন মেলার? এই নৌকাটা দেখছেন না, এত বড় নৌকা আমি কোনো মেলাতে দেখিনি। আমার কাছে এই নৌকা দেখে মনে হচ্ছে আমার নৌকাতে উঠতেই হবে। এমনিতে নর্মালি টাইম আমি কিন্তু নাগরদোলাতে উঠে থাকি, কিন্তু নাগরদোলা এখানকার অনেক ছোট ছিল, তাই আমার ভাই বলল চলো আমরা নৌকাতে উঠি আপু। তো নৌকাটা এখানে ছিল ডুপ্লেক্স নৌকা, মানে 2 তলা নৌকা। তো আমি উপরতলায় উঠতে চাচ্ছিলাম, তো আমার ভাই বলল ওখানে উঠে মজা পাবে না, তুমি নিচতলায় থাকো, আমরা একটা কর্নারে বসি, এখান থেকে আমরা এনজয় করতে পারবো। যখন এটা স্টার্ট হয়েছে বিশ্বাস করেন এটা এত বেশি মজার আর এত আমরা এনজয় করেছি, মনে হচ্ছিল মেলাতে যাওয়াটাই সার্থক। আমার মেলার আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।